সরকারের প্রথম ১০০ দিনে দেশে ৬০৫টি হত্যাকাণ্ডের ঘটনা, অপহরণ ও নারী নির্যাতন সহ বিভিন্ন অপরাধের উদ্বেগজনক চিত্র তুলে ধরে সংসদে ঝাঁঝালো বক্তব্য দিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তবে ব্যক্তিগত ও সামাজিক কারণে এই ঘটনাগুলো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টিআইবির এক প্রতিবেদনের পরিসংখ্যান টেনে সোমবার সংসদে রুমিন ফারহানা দাবি করেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশে অপরাধের গ্রাফ আকাশচুম্বী হয়েছে, যার মধ্যে কেবল মার্চ ও এপ্রিল মাসে দেশে মোট ৬০৫টি হত্যা, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপরাধের ঘটনা ঘটেছে। এমনকি এই আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে খোদ পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২২১৪টি। এদিকে ১০০ দিনে ৬০৫ হত্যাকাণ্ডের ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। ব্যাখ্যা দিতে গিয়ে পুলিশ দাবি করেছে, কেবল মোট সংখ্যা তুলে ধরে পরিস্থিতিকে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা হয়েছে, অথচ ঘটনার প্রকৃতি, ঐতিহাসিক প্রবণতা এবং জনসংখ্যার অনুপাতের অপরাধের হার বিবেচনা নেওয়া হয়নি। পুলিশের বিশ্লেষণ অনুযায়ী ২০২৬ সালের মার্চ থেকে এপ্রিলে এই ২ মাসে মোট ৬০৫টি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩৩৬টি ঘটেছে পূর্ব শত্রুতার জেরে, পারিবারিক কলহ থেকে ঘটেছে ১৪৬টি, সম্পদ ও আর্থিক বিরোধে ৬৯টি এবং আকস্মিক আঘাতে ১৯টি, রাজনৈতিক কারণে মাত্র ৩টি ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, প্রকাশিত প্রতিবেদনে পূর্ববর্তী সময়ের সঙ্গে তুলনামূলক তথ্য উপস্থাপন করা হয়নি। আগের সরকারগুলোর আমলে একই সময়ে কত হত্যাকাণ্ড ঘটেছিল সেই তুলনায় বর্তমান পরিস্থিতিকে উদ্বেগজনক বলা পদ্ধতিগতভাবে অসম্পূর্ণ। আজাদ ফারুক, সময়ের আলো।